সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলবৃত্ত চিহ্ন অধ্যায়ের অনুশীলনী 2 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। তো ছকটি আমরা খাতায় আঁকবো এবং একে খালি ঘরগুলো পূরণ করব। তো পূরণ করার আগে আমরা জেনে নিব যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এবং বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার। আবার বলি, বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ তো ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাস হচ্ছে 2r, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। আমরা সূত্রগুলো লিখে নিতেছি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার। তো প্রথমে এক নম্বরে দেওয়া হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। ব্যাস হচ্ছে কি 2r, অর্থাৎ 12কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 24। এবার বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তো আমরা ক্যালকুলেটরে একবার ক্যালকুলেশন করব যে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 12। যদি আমরা একত্রে গুণ করে ফেলি তো এই গুণফলটা আসবে হচ্ছে 75.36 অর্থাৎ 75.36। আমি আবার বলতেছি এটা কিভাবে হলো। আমরা বৃত্তের পরিধি সূত্র লিখলাম। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, পায়ের জায়গায় পায়ের মান বসাবো এবং আর এর জায়গায় আর এর মান বসাবো। তো আর এর মান এখানে দেওয়া আছে হচ্ছে কত? 12 বসালাম। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার। তো আর এর মানটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 12 144। এটার সাথে আমরা গুণ করব, যেহেতু পাই গুণ হিসাবে আছে তাহলে এটা মান হচ্ছে 3.14। যদি আমরা গুণ করে দিই তাহলে এটা মান আসবে হচ্ছে 452.16। 452.16। তাহলে আমরা প্রথমটা দেখলাম যে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ হয় 12, ব্যাসার্ধ হচ্ছে 24, পরিধি হচ্ছে 75.36 এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 452.16। এবার লক্ষ্য করব, এখানে ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণের মান দেওয়া হচ্ছে 21। তাহলে ব্যাসের মান কি হবে? 21-এর অর্ধেক। আমি আবারও বলি, এই যে এখানে 2r, আমরা যদি এটা ব্যাসার্ধ বের করতে হয় তাহলে এই 2টা কি হয়ে যাবে? 2টা হয়ে যাবে কি যে ব্যাসের নিচে চলে যাবে। যেমন আমরা 24কে যদি 2 দ্বারা ভাগ করতাম তাহলে কত হয়ে যেত? 12। তো এখন এখানে ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া না, অর্থাৎ এই 21কে আমরা 2 ভাগ করবো। তাহলে 21কে যদি আমরা 2 ভাগ করে ফেলি তাহলে কত হবে? 10.5। এই যে আমরা এখানে আর এর মান পেয়ে গেলাম। তো আর এর মান যেহেতু পেয়ে গেছি, আমার হচ্ছে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে কি 2πr। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে আমরা যদি এখানে মান বসাই 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 10.5 65.94। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 65.94। এবার যা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি πr স্কয়ার। তাহলে πr স্কয়ার, এখানে আর এর মান হচ্ছে 10.5, এটা যদি স্কয়ার করি ইন্টু হচ্ছে 3.14, 346.18। এবার যাব হচ্ছে আমরা 3 নম্বরে বৃত্তের পরিধি দেওয়া আছে কিন্তু বৃত্তের ব্যাসও দেওয়া নাই,
ব্যাসার্ধ দেওয়া নাই। তাহলে যদি পরিধি দেওয়া থাকে তাহলে পরিধি সূত্র হচ্ছে কি 2 পাই আর। আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। তো এটা আমরা খাতায় লিখে নিব যে 2 পাই আর সমান সমান হচ্ছে 23। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে 2 পাই আর সমান সমান হচ্ছে 23, বা আর সমান সমান উপরে থাকবে 23, নিচে থাকবে হচ্ছে কি 2 পাই। পায়ের মান হচ্ছে 3.14। তো আমরা এখানে এভাবে লিখতে পারি 2 গুণ 3.14 6.28, 23 ভাগ 6.28। 3.66। অর্থাৎ এখানে আমরা মান বের করতে পারলাম যে আর এর মান কত হবে 3.66, অর্থাৎ 3.66। তো এখানে আমরা এখানে আর এর মান লিখে দিব হচ্ছে 3.66। ঠিক আছে, তাহলে ব্যাস হয়ে যাবে এটা দ্বিগুণ। তাহলে 3.66 গুণ হচ্ছে 2 দিলে এটা মান আসবে হচ্ছে 7.32। এবার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। তাহলে আর এর মান হচ্ছে 3.66, এটাকে আমরা স্কয়ার করব এবং গুণ দিব হচ্ছে 3.14, মান আসবে হচ্ছে 42.006। তাহলে আমরা লিখতে পারি 42.06। এবার লাস্ট অঙ্কের মধ্যে কিছুই দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার। এখানে 254.34 দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তো 4 নম্বরটা মান বের করার জন্য এখানে দেওয়া হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এটার মান হচ্ছে 254.34। তো এখান থেকে আমরা এইভাবে সমীকরণ করে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। আমরা এখানে লিখতে পারি বা আর স্কয়ার ইকুয়াল 254.34 ভাগ হচ্ছে 3.14, অর্থাৎ পায়ের মান হচ্ছে 3.14। তো এটাকে আমরা ভাগ করব 254.34 ভাগ হচ্ছে 3.14, ভাগ দিলে মান আসবে হচ্ছে 81। আর স্কয়ারের মান, তাহলে লিখতে পারি আর ইকুয়াল রুট হচ্ছে 81, 81 মান কত হয়ে যাবে 9। এই যে আমরা এখানে আর এর মান পেয়ে গেলাম। আর মান হচ্ছে কি আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান কত পেলাম? 9 পেলাম। এবার আমরা এখানে বসাই দেবো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9, ব্যাস কত হবে এটা দ্বিগুণ, তাহলে কত হয়ে যাবে 18। এবং বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা এখানে মান বসাবো 2 পাই আর, 2 ইন্টু আর এর মান হচ্ছে 9 ইন্টু 3.14, 56.52। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 56.52। এ হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। কিভাবে অঙ্কটা সমাধান করতে আমি খাতায় করেছি। তো আশা করি 2 নম্বর অঙ্কের সমাধান আপনারা বুঝতে পেরেছেন।